না আসতেন তোরা তোদেরকেই চিনতি না, তোদের মধ্যে আর শুয়োরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তোদের মধ্যে আর কুত্তের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তোদের মধ্যে আর জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তুই নরাধম হইতি, তুই একটা কুকুরের থেকেও নিকৃষ্ট হইতি, তুই একটা শুয়োরের থেকেও নিকৃষ্ট হইতি। তোকে ইনসানিয়তের জামা, ইনসানিয়তের পোশাক যে পরাইছেন আমার দোস্ত, এই জন্য আমার দোস্ত আমার সবচেয়ে বড় নেয়ামত তোদের উপরে। সেই দোস্তের মিরাস কার কাছে রেখে গেছেন? খুব লক্ষ্য কর, সেই নবীজি কি রেখে গেছেন? আর কিচ্ছু রাখেন নাই, কোনো টাকা পয়সা রাখেন নাই। কথা খুব লক্ষ্য করে শুনেন, টাকা পয়সা রাখেন নাই। ঘোষণা করতেছেন লা ইউকতাসামু ওয়ারাসাতি দিনারা ওয়ালা দিরহামা, আমার মিরাস টাকা পয়সায় বন্টন হবে না, কোনো টাকা পয়সার মিরাস আমি রাইখে যাব না, রাখেনও নাই, কোনো টাকা পয়সার মিরাস রাখেন নাই। নামাজে দাঁড়াইতে গেছেন, একামত হয়ে গেছে, একামত হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন, এমন সময় বললেন কি আলা মাকানিকুম, যার যার জায়গায় দাঁড়াও, আমি একটু আসতেছি ঘরের থেকে, নবীজি বললেন। আমরা যদি একামতের শেষে মুসল্লিকে কই দাঁড়ান আমি একটু রুমে যাব, হুজুর আর কোনো কাম পায় না, ওই দিনই ইমামত শেষ। নবীজি বলতেছেন দাঁড়াও, বইলে ঘরে ঢুকলেন, ঘরে ঢুইকা আবার আইসে আল্লাহু আকবার বলে নামাজ পড়াইল। হ্যাঁ, আর এক হাদিস পরে শোনাবো। নামাজের শেষে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের একামতের শেষে দাঁড় করাইয়া গেলেন, কি করলেন? যখন আল্লাহু আকবার বলতে যাব তখন মনে পড়ে গেল বালিশের নিচে একটা স্বর্ণ মুদ্রা আছে, একটা টাকা আছে আমার কাছে, তো এই টাকাটা বালিশের নিচে আছে। এই নামাজের মধ্যে যদি আমি মারা যাই, আমার মালিক আমাকে জিজ্ঞাসা করবেন যে তোরে আমি টাকা জমানোর জন্য দুনিয়ায় পাঠাইছিলাম, তা আমি ঘরে ঢুকলাম ওই 1 টাকা আল্লাহর রাস্তায় দানের ইন্তজাম কইরা, ব্যবস্থা কইরা, এরপরে মৌতের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়াইলাম। দুনিয়ার সাথে কেমন সম্পর্ক? শুইছেন খেজুরের পাতার চাটার উপরে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকছেন অনুমতি নিয়া, গল্প সল্প করতে করতে নবীজি সুজা হয়ে বসছেন। সুজা হয়ে বসার পরে দেখতেছেন নবীজির পিঠের পাজরে চাটাইয়ের বেতির দাগ। এই চাটাইয়ের বেতির দাগ দেখা হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রোম পারস্যকে কত টাকা পয়সা দিয়ে রাখছে, আমরা অত বেশি চাই না, একটু দোয়া করে দেন না, কিছু টাকা পয়সা আল্লাহ দেখ, আপনার একটা বিছনা কিনে দিব, আপনার একটা চাদর কিনে দিব, এই যে আপনার মানে পাজরে চাটাইয়ের বেতির দাগ আমার সহ্য হইতেছে না। নবীজি তখন সোজা হয়ে বসে বললেন আফি হাযা আনতা ইয়া ইবনাল খাত্তাব, এ খাত্তাবের বেটা, এখনো তুমি এই সমস্ত আবর্জনার মধ্যে ডুবে রইছো। উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আরে ওদেরকে তো ওদের তাৎক্ষণিক সম্পদ দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, আমার আর তোমার জন্য জান্নাতে আল্লাহ বিছানা বিছিয়ে রাখছে। নবীজির জিন্দেগি, নবীজি বলতেছেন যে আমার দুনিয়ার সাথে সম্পর্ক কেমন? ওমা নাওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। কথাগুলো বলতেছি আর নিজেরে মুনাফিক মনে হইতেছে, সত্যি কথা বলতেছি, হাদিসগুলো বলতেছি আর নিজেরে মনে হইতেছে আমি একটা মুনাফিক। তার কারণ আমি তো অনেক সাজেগুজু করে আছি, কত আরামে থাকি, এসি গাড়িতে চলি, এসি ছাড়া এখন বসছি ঘাইমে যাইতেছি, আর আমার নবীজি ইচ্ছা কইরা চাইয়া চাইয়া নিছেন কষ্ট, ইচ্ছে করে। তিনি যদি চাইতেন এয়ার কন্ডিশন অটো রফরফে চড়া চড়া দাওয়াতের কাজ করবেন, করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করে আসমান থেকে জান্নাতি দস্তরখান নামাইছেন, মুসা আলাইহিস সালাম চাইয়া মান্না সালওয়া নামাইছেন,
আর নবীজির আল্লাহ তাআলা জান্নাত তার সামনে আইনে হাজির করে দিয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, জান্নাত হাজির করে দিয়েছে। এবং জান্নাতের ফল দেখা এরকম 2 হাত বাড়াইছেন ধরার জন্য, ধরার জন্য 2 হাত বাড়াইয়া পরে আবার হাত গুটাইয়া ইতমিনানের সাথে নামাজ পড়ছেন। নামাজের শেষে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়া, দেখলাম কি যেন ধরতে গেলেন। হ্যাঁ গেছিলাম ধরতে। কি ধরতে গেছিলেন? আমার সামনে জান্নাত হাজির ছিল। তো আল্লাহু আকবার বলেন, জান্নাত হাজির ছিল। এবং আহা, জান্নাত হাজির ছিল, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল। তা আঙ্গুরের ছড়া দেখে লোভও একটু লাগছিল। জান্নাত দেখে লোভ না লাগে পারে? ওই যে কোন এক বন্ড কি কয় যে সে জাহান্নামেরও পরোয়া করি না, জান্নাত তো চাই না, কে আমার কপালে লিখে দিও কি যেন কি, ও আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। নবীজি বলতেছেন আল্লাহর কাছে জান্নাত চাও। নিয়মিত প্রতিদিন ফজরের পরে নবীজি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলতেন। ও কত বড় কুত্তা, ও কত বড় কমিনা, যেখানে নবীজি জান্নাতের চাবি যার হাতে, আল্লাহ পাক তারে দিয়ে বলাইতেছেন তুমি প্রতিদিন সকালবেলা 7 বার জাহান্নাম থেকে পানা চাও, সন্ধ্যাবেলা 7 বার জাহান্নাম থেকে পানা চাও। এবং যে ব্যক্তি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে পানা দাও, তো আল্লাহ পাক এর আওয়াজ জাহান্নামের কাছে যায়, জাহান্নামের জুবান খুলে যায়। জাহান্নাম বলে মালিক যে তোমার কাছে আমার থেকে পানা চাইতেছে, আল্লাহ তুমি তাকে পানা দিয়ে দাও, পানা দিয়ে দাও। আর ও কয় কি, চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আরে খবিস, নবীজি জান্নাত চাইতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন। তুই কোন কুত্তার উম্মত? তুই তো কোন কুকুরের উম্মতি হইলি যে তুই এই কথা বলিস? যেখানে আল্লাহ বলতেছেন ও তো কাফের হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। তো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা জাহান্নাম থেকে পানা চাও, ভয় পাও জাহান্নামকে। আর ও আমি জাহান্নামে ভয় পাই না। আরে শুয়ার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ও কাফের হয়ে গেছে, এই কথা বলার সাথে সাথে কাফের হয়ে গেছে। তো নবীজি জান্নাত সামনে পাইছেন, তো জান্নাতের লোভ, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা হয়ে গেল, নবীজিরও লোভ না, নবীজিরও লোভ। লোভে 2 হাত বাড়াইছিলাম ধরবো, পরে আবার সবর করলাম না, নিজেকে নিয়ন্ত্রণ করলাম না। জান্নাতের ফল দুনিয়াতে খাবো না, জান্নাতের ফল জান্নাতে গিয়েই খাবো। এরপরে বললেন কি, নিলে নিবার পারতাম রে। বলেন তো কেমন বলতেছে? এরপরে বলতেছেন নবীজি কি সত্য কথা বলতেন না মিথ্যে কথা বলতেন? বলেন আপনারা, সত্য তো? তো নবীজি বলতেছেন লাউ আখাযতু মিনহু উনকুদান, লাউ আখাযতু মিনহু উনকুদান লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি একটা ছড়া আমি আনতাম তাহলে আমি খাইতাম, তোমরা খাইতা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইতে পারতো। পুরো উম্মতকে নবীজি বলছেন আমি ইচ্ছা করলে তোদেরকে জান্নাতের ফল খাওয়াইতে পারতাম, কিন্তু ইচ্ছা করে খাওয়াইলাম না। তোরা জান্নাতে গিয়ে খাবি, ওখানে আমি নিজে হাতে পানি পান করাবো। ওই কঠিন দিনে 50,000 বছরের সমান একদিন, সেই দিন আমি পানি পান করাবো, আর যে আমার হাতে 1 ঢোক পানি পান করবে ওই 50,000 বছরের মধ্যে তার আর পিপাসা লাগবে না। তো এই মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, আর পিপাসা লাগবে না। মেরে মুহতারাম ভাই, তো নবীজি জান্নাত পাইয়েও ইচ্ছে করে কি করেন নাই? নেন নাই। দুনিয়ার কষ্টের জীবন সহ্য করে নিছেন, বাইসা নিছেন। এই জন্য বলতেন আল ফকরু ফখরি, দারিদ্র আমার অহংকার।
ওলামা একরাম মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, আজকে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য সচেষ্ট, উম্মত কাদিয়ানি হয়ে যেতেছে। আজকে আমরা নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য ব্যস্ত, উম্মত মওদুদি হয়ে যাচ্ছে। আমি আজকে আমার আত্মপ্রতিষ্ঠার জন্য ব্যস্ত, আর ওদিকে সমানে মানুষ গুমরাহ হয়ে যাইতেছে। আর আমার নবীজি তিনি বলতেন যে আমার মিসাল কেমন জানো, আমি কেমন, আমি হলাম এমন যে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে আর মানুষ গিয়া লাফাইয়া লাফাইয়া অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে, আর আমি কোমর ধরে বলতেছি হালুম্মা আনিন্নার, হালুম্মা আনিন্নার, তোমরা জাহান্নাম থেকে ফেরো ফেরো ফেরো, ওয়ান্তুম তাগলিবুন্নি তাকাহামুনা ফিহা, তোমরা আমারে কনি দিয়ে গুতে দিয়া ফেলাই দিয়া নিজেরা গিয়ে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়তেছো। এই হলো নবীজি। সেই নবীজি কি মিরাজ রেখে গেছে? বলতেছেন আমি আর কোনো মিরাজ রেখে গেলাম না, দুইটা জিনিস রেখে গেলাম। কি মিরাজ? তারাকতু ফীকুম আমরাইন। এই শুনেন ভালো কইরা, অন্যদিকে কেউ তাকাইয়েন না। এ বাবারা তোমরাও ডিস্টার্ব করো না। তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম তোমাদের মাঝে দুইটা জিনিস, দুই জিনিস রেখে গেলাম। এই দুইটারে মজবুত করে ধরো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আযু আলাইহা বিন নাওয়াজিস, মাড়ি দিয়ে কামড়াইয়ে ধরো। মাড়ি দিয়ে কামড়াইয়ে ধরলে, হাত দিয়ে ধরলে হাত ছুটে যেতে পারে, কিন্তু ধরো কি করে? মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়া, যেন তোমার শরীর ক্ষতবিক্ষত হয় হোক, কিন্তু তোমার ঈমানটা বেঁচে যাক। তোমার এই বডিটা শেষ হয় হোক, তোমার ঈমান যেন বেঁচে যায়। মজবুত করে ধরো। এই দুই জিনিস রেখে গেলাম। ওই দুই জিনিস কোথায়? কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ওই দুই জিনিস পলিটেকনিকে, ওই দুই জিনিস অক্সফোর্ডে, ক্যামব্রিজে। আরে না না না, ওই দুই জিনিস কোথায়? আমার সিনার থেকে সাহাবীদের সিনায় দিয়ে গেল, সাহাবীদের সিনার থেকে তাবেঈনের সিনায়, তাবেঈনের সিনার থেকে তাবায়ে তাবেঈনের সিনায়, এবং আস্তে আস্তে ওই জিনিস আমার উম্মতের ওলামা যারা তাদের সিনার মধ্যে জমা থাকবে। এই জিনিস পাওয়ার পর আর কিচ্ছু লাগবে না। এর থেকে বড় কোনো দৌলত নাই, এর থেকে বড় কোনো সম্পদ নাই। এই সম্পদ যার মধ্যে এসে যায় সে মহাধনী হয়ে যায়। মৌলানা মুফিজ কত বড় ধনী, এক শিল্পপতি, বড় ব্যবসায়ী। তার মানে যখন কোনো দোয়ার অনুষ্ঠান হয়, হুজুর টুজুর ভাড়া করে নিয়া গরু টরু মাইরা এরপরে যাদেরকে নেয়, নামাজ পড়ে চেয়ারে বসা, হয়তো নামাজ পড়ে না, পড়লেও চেয়ারে বসা, টুপি টাপি নাই, মোবাইল টোবাইল সব পকেটে আছে, একটু পর পর হেলো হেলো কইতেছে, হাত উঠাইতেছে, কয় আমেন আমেন। আর মুফিজের জন্য দোয়া করার এত লোক আছে, এত আলেম ওলামা আছে, এবং তার ছেলে একজন আলেম আছে, যার দ্বারা আজকে দেশের বিভিন্ন জায়গায় মানুষ হেদায়েতের কথা শোনে। ওই যারা তার কথায় নামাজ কালাম পড়ে, তাদের দাওয়াতে যারা নামাজ কালাম পড়বে, তার কথায় যারা সুদ ছাড়ে, তাদের দাওয়াতে যারা সুদ ছাড়বে, তার কথায় যে সমস্ত মেয়েরা পর্দায় আসে, আর ওই মেয়েদের দাওয়াতে যারা পর্দায় আসবে, এর সমানে সব আল্লাহ মুফিজের অ্যাকাউন্টে পৌঁছতে থাকবে। এ বড় ধনী আলেমরা, আলেমরা বড় ধনী। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তো, 13 লক্ষ মাসআলা উম্মতের জন্য বের করে রেখে গেছে। কয় লাখ? 13 লক্ষ মাসলা। তো 13 লক্ষ মাসলা বের করে রেখে গেছেন, সাগের রেখে গেছেন। আমার মাসলাগুলো পৌঁছে দিস, কিতাব কুতাব লেখা এমন মানে সেট করছে। আর সারা দুনিয়ায় যত মানুষ মাযহাব মানে তার অর্ধেকের বেশি ইমাম আবু হানিফাকে অনুসরণ করে। এই যে তার দিক নির্দেশনায় যারা আমল করতেছে, বলেন তো কি পরিমাণ সব আল্লাহ পাক ইমাম আবু হানিফার অ্যাকাউন্টে পাঠাইতেছে। আলেমদের থেকে ধনী আর কোনো মানুষ নাই। পয়সাওয়ালা, ওর পয়সা
যে কোনো সময় নাই হয়ে যেতে পারে। কিন্তু একজন আলেম যার সিনার মধ্যে ইলম আছে, সে সমৃদ্ধ হয়ে যায়, সে ধনী হয়ে যায়, আখিরাতের ধনী হয়ে যায়। হাদিসে পাকে নবীজি বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল শেষ। আর নামাজ নাই, আর রোজা নাই, আর জিকির আজকার নাই, সব শেষ। ইল্লা মিন সালাস, তিনটা চলে। কয়টা চলে? তিনটা চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়া, কোনো একটা মসজিদ করে গেল, কোনো একটা মাদ্রাসা করে গেল, কোনো একজন এতিমকে লালন পালন কইরা তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে দ্বীনের পথে উঠাইয়া চলে গেল, একজন বা দুইজন, যে কয়জন পারে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, 40 হাদিস লিখে গেল। এই হাদিসের তরজমা লিখে গেল, মানুষ এটা দেখে, পড়ে আর আমল করে। শুধু এইটাই না, শহীদ দ্বীনের শিক্ষা দিয়ে গেল। এই যে কথার কথা আমি আপনাদের সামনে কথা বলতেছি, এর মধ্যে থেকে যদি 2-4টা আমলের মতো কথা আপনারা নিয়ে যান, আমল করেন, আপনারা আর একজনকে দাওয়াত দেন, আমল করে, ওইটা আপনার জন্য সদকায়ে জারিয়া, আপনার কমবে না, আমার আমল নামায় সদকায়ে জারিয়া হবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সবাই দোয়া করব, আর হুযায়ফিও দোয়া করবে, উবাইদুর রহমানও দোয়া করবে। উবাইদুর রহমানের দোয়ার মধ্যে যেই আবেগ, যেই ভালোবাসা, যেই আকুতি, আমি ইয়াহিয়া মাহমুদ যদি 1000 কসম খেয়েও বলি তোর থেকে আমি তোর বাপের জন্য বেশি দোয়া করতেছি, এটা মিছা কথা। ওর দোয়ার মধ্যে যে আকুতি আসবে। আমার জিন্দেগিতে আমি একদিন কোরআন শরীফ পড়ছিলাম, সূরা ইয়াসিন, এমন পড়া আগেও কোনোদিন পড়িনি, আর পড়তে পারবো কিনা জানি না। একদিন পড়ছিলাম, আমার মা মারা গেছেন, আমার 12 বছর বয়স, তখন মার জানাজাও পাইনি। আমি মাদ্রাসায় ছিলাম, লালবাগে ছিলাম। মা বলে গেছেন যে আমার কারণে যেন ওদের পড়ার ক্ষতি না হয়। এ বলে গেছেন, আমাদের পরীক্ষা ছিল সামনে, বাড়ির থেকে, আমি তো জালেমের জালেম, আমার বাড়ির লোকজন কেউ আমাদের খবরও দেয়নি। তো মার জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, বাড়ি গেছি, গিয়ে দেখি মারে দেখে আসলাম ক্যান্সারের রোগী। বাড়ি গিয়ে দেখি মা কবরে শোয়া। তো কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করছি। মারে চিনেই নেই, কিন্তু বাপরে চিনছি। আব্বাস ছিলেন আমার 24 বছর বয়স পর্যন্ত। তা আব্বার যখন ইন্তেকাল হয়ে গেছে, অসুস্থ, তা আমার কাছে ফোন আসছে। আমি তখন বাড়িধারার শিক্ষক, মুফিজরা মনে হয় ওই সময় আমার কাছে পড়ে। তো ওই টাইমে খবর আসছে যে তোমার আব্বা গুরুতর অসুস্থ, আসলে কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। তো ইন্তেকাল হয়েছে কথা আমাকে বলে না, গুরুতর অসুস্থ। আমি রওনা হয়ে বাড়ি গেলাম। বাড়ির পথে রওনা হয়েছি, তা আমাদের ফরিদপুরের তালমার মোড় আছে, তালমার মোড়ের ওখান থেকে বাসে উঠছি। ওখানে দেখি আমার ছোট চাচা, উনিও দূরে ছিলেন, উনিও আসছেন। তো আমার ছোট চাচা আমার ধৈরা কান্না শুরু করছেন। তখন আমি বুঝছি অসুস্থ না, মারা গেছেন, তখন বুঝছি। এর আগ পর্যন্ত মনে মনে ভাবছি আব্বা অসুস্থ। তো বাড়ি গেলাম, বাড়ি গিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলেনি। সবাইরে সান্ত্বনা দিছি। সান্ত্বনা দিয়া এরপরে জোহরের নামাজের পরে জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে। দাফন কাফনের পরে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ছিলাম। অমন পড়া আর কোনোদিন পড়িনি, আর এরকম পড়তে পারবো বলে আমি জানি না। ওই দিন পড়ছিলাম। তো ওই যে পড়ছিলাম, ওই পড়তেছি আর এক এক আয়াতের তর্জমার মধ্যে চিন্তা করতেছি, আর ওই চিন্তা করে করে ওই দোয়াও করতেছি। পড়তেছি আর দোয়া করতেছি, পড়তেছি আর দোয়া করতেছি। তো পড়া শেষ। এরপরে ঢাকার থেকে গেছি, লম্বা পর্ব গেছে। আব্বারে দাফন কাফন করার পরে
আব্বার চৌকিতেই ঘুমাইছি। ঘুমের সময় বলছি যে আল্লাহ তুমি আমারে দেখাই দাও আমার আব্বা কেমন আছেন। এই কথা বইলে ঘুমাইছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আব্বার সঙ্গে দেখা। তো জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছেন? তা আব্বা বললেন বড় খোশ কিসমত। এই ভাষা আব্বা ওই উর্দু বাংলা মিলে কথা বলতেন। তো বললেন বড় খোশ কিসমত। আমার ঘুম ভেঙে গেল, আমার দিলের থেকে সব পেরেশানি দূর হয়ে গেল। আমি বুঝলাম যে আমার আব্বা জান্নাতে চলে গেছে। এইসব তো আমি যেই আবেগ নিয়ে আমার বাপের জন্য দোয়া করব, তেলাওয়াত করব, এ কি আর কেউ পারবে? আর কেউ পারবে না। তাই বলতেছিলাম যে উবাইদুর রহমান হুজাইফি সে তার বাপের জন্য যে আকুতি নিয়ে রব্বির হামহুমা বলবে, তো মুফিস তো ধনী, তার এই পুঁজি আছে। সে ওই মসজিদে খুতবা দিছে, খতিব হিসেবে ছিল। সেখানে কত মানুষ তার কথায় দিনের পথে আসছে, তারা আজকে তার জন্য দোয়া করতেছে, তাদের সন্তান সন্ততিরা দোয়া করবে। আজকে তার ছেলে তার জন্য সদকায়ে জারিয়া। সে যে ইলমি খেদমত করে গেছে, এটা তার জন্য সদকায়ে জারিয়া। তো মুফিস তো কামিয়াব, মুফিস তো কামিয়াব। আমরা আশা করি, এটা আমাদের ধারণা। মনে রাখবেন, সার্টিফিকেট দেওয়ার এক অধিকার কারণে। সার্টিফিকেট একমাত্র দিতে পারতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন এই কবরে জান্নাতের বাগান আমি দেখতেছি। আবার বলতেন এই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাইতেছি। এই কবরে শাস্তি কি কারণে হইতেছে তাও বলতেন, এই কারণে শাস্তি হইতেছে। এই কবরে কেন শাস্তি হচ্ছে দেখতেন আর বলতেন। এটা একমাত্র তিনি। বাকি আমরা বলতে পারি আমার ধারণা, আমার আশা। আমিও সেই আশাবাদ ব্যক্ত করতে পারি। আমার আশা, প্রবল আশা, যে আল্লাহ পাক মওলানা মুফিসকে কবরে নেওয়ার আগে পবিত্র বানাই নিয়ে গেছে। আসাদুন নাসি বালান আল আম্বিয়া, মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকেন নবীরা। বেশি বড় বড় বিপদে পড়েন, কঠিন কঠিন পরীক্ষায় পড়েন, মুসিবতে পড়েন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যে যত কাছে নবীর তার বিপদ তত কি হয়, কঠিন। তো মাঝে মাঝে আমার নিজের মনে হয় কি, একবার দেখি যে অনেক একটার পর একটা খবর পাই, অসুস্থ অসুস্থ রোগ ব্যাধি, কিন্তু আমি দেখি যে আমার কোনো রোগ টোক হয় না। একদিন আমি বললাম যে কিরে আমি কি ফেরাউন হয়ে গেলাম নাকি, নিজেরে বলতেছিলাম আর কি। পরে দেখি হঠাৎ করে না অসুখ হয়েছে, তখন করলাম আলহামদুলিল্লাহ, যাক ফেরাউন হয়নি। তো বিপদ আপদ আসা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার আল্লাহর কাছে মাহবুব হওয়ার প্রমাণ, মাহবুব হওয়ার প্রমাণ। তো মওলানা মুফিসকে আল্লাহ তাআলা নেওয়ার আগে আশা করি তাকে আল্লাহ তাআলা পবিত্র বানাইয়া নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জিন্দেগীর সমস্ত খিদমাতগুলোকে কবুল করেন, তার জীবনের খাতা কসুর আল্লাহ তাআলা মাফ করেন, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আলী মাকাম দান করেন। এখন আপনাদের সামনে আমার বাজান চলে আসছেন মওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরাকাতুহু। উনি আপনাদের সামনে এখন বয়ান করবেন। আমি আসলে ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ পাক বাজানের নেক হায়াতে বরকত দান করুক, তার জুবানের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। উম্মতকে বেশি বেশি তার দ্বারা আল্লাহ পাক উপকৃত হবার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, এবং যখন মৌতের সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে যেন আল্লাহ পাক আমাদের সকলের মৌত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে বসে যাই। এক্ষুনি বয়ান পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন
মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া। আমরা সকলে মেহেরবানি করে বসে যাই। হযরতের বয়ানের পরে ইনশাআল্লাহ আমরা জানি সকলে আমরা